তুই মদ খেয়েছিস? বেয়াদব কোথাকার! সে যতই অপরাধ করুক, আমার তো ভাই, সেই ছোট্ট ভাই। তুমি ভাই আমাকে ক্ষমা করে দিও। তোমার উপর যে অপরাধ করেছে ভাই, তার ক্ষমা হয় না। শরীরটাও তো খুব খারাপ করছে। আজকে আমি বাড়ি যাই, আর আমার কাজ করতে ভালো লাগছে না, শরীরে খুব ব্যথা বেড়েছে। যাই, আমি বাড়ি যাই, আমি বাড়ি যাই। ভাই কি ব্যাপার, শুয়ে আছো? শরীর খারাপ নাকি? ও জায়দুল, হ্যাঁ ভাই। শরীরটা খুব খারাপ করছে রে। আজকে কাজে গিয়েছিলাম, কাজ থেকে আমি ঘুরে এসেছি, একটু ব্যথা ব্যথা করছে বুকটায়। তো সে যাই হোক, তোর রেজাল্টের খবর কি বল? ভাই ও বলি কোনো টেনশন করতে হবে না ভাই, আমার পরীক্ষায় খুব ভালো ফল করেছি। পাস করেছিস? ভালোভাবে পরীক্ষায় পাস করেছি ভাই। আমার বুকটা ভরে যাচ্ছে রে আজ, তোকে মানুষের মতো মানুষ করতে পারলাম। ভাই বলছিলাম কলেজে ভর্তি হবো, তো ওই জন্য 3,000 টাকা লাগবে। ও, তোর টাকা লাগবে জায়দুল? হ্যাঁ ভাই। ঠিক আছে, আমি তোর টাকার ব্যবস্থা করবো রে, আমি তোর টাকার ব্যবস্থা আমি করবো, তুই কোনো চিন্তা করবি নি। আমি লেবারের কিছু টাকা পাবো, ওটা দিয়ে তোকে তোর ফ্রিজ জমার ব্যবস্থা করব। আমি তোর ফ্রিজের টাকার ব্যবস্থা আমি করবো রে, ফ্রিজের টাকার ব্যবস্থা করবো। তুই যা, একটু ফ্রেশ হয়ে নে, যা। হ্যাঁ ভাই, আপনি 2-3 দিনের মধ্যেই করে দিন। হ্যাঁ, আমি করে দেবো। কলেজে ভর্তি যা, হবো তো। তুই অনেক দূর থেকে এসেছিস, একটু ফ্রেশ হয়ে আয়, যা 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 ভাই যা। জায়দুল, হ্যাঁ ভাই। তুই তো ভালোভাবেই রেজাল্ট করলি, হ্যাঁ। কিন্তু আমার পড়াটা তো আর হবে না। চল দুই বন্ধু মিলে যে কোনো একটা কাজ করি। কি কাজ করবো? চাকরি ফাকরিও নাই এখন। চাকরি চাকরি পাওয়া যাবে না, তবে অন্য কিছু করার একটা ব্যবসার সিদ্ধান্ত নিতে হবে। কি করবো বুঝতে পারা যাচ্ছে না। আমার পড়া তো হলো না, তোর পড়াটাকে আমি এবার নষ্ট করবো দেখছি। জায়দুল, হ্যাঁ। তুই এক কাজ কর, কি করবো? তোর ভাই তো লেখাপড়া জানে না, তা জানে না। তোর ভাইয়ের জমি জায়গা যা আছে সব লিখিলে বিক্রয় করে ব্যবসায় লাগা। আরে কি যা বলছিস, ভাই তো আমার খুব ভালো মানুষ, তার সাথে এভাবে বেইমানি করবো? কেমন হবে? আর আগে নিজে বাস, তারপরে আর ভাইয়ের কথা ভাব। তাহলে শোন, তাই তাই আগে নিজেই ভাবে, তারপরে পরে কথা বলবো। বল জায়দুল, কিছু বলবি? ভাই বলছিলাম আমি ব্যবসা করবো ভাবছি, ওই জন্য একটা লোন নিতে হবে। তাহলে তোর পড়াশোনা পড়াশোনা কি হবে? পড়াশোনা তো করলাম, কিন্তু চাকরি টাকরি তো এখন হচ্ছে না, তাই ভাবছি ব্যবসা করব। তো আপনাকে লোনের জন্যে ওই সই স্বাক্ষর করতে হবে। তো আপনি তো মূর্খ মানুষ, সই করতে পারবেন না। না না না, ওই টিপ দিতে হবে, 2-1টা মানে টিপ দিয়ে দেবেন, তাহলেই হবে। ব্যবসা করা ছাড়া উপায় নাই ভাই। আমার ইচ্ছা ছিল আরও তোকে বড় শিক্ষিত করে একটা চাকরি করবি, তারা তুই ব্যবসা শুরু করছিস, তার জন্য তো টাকা দরকার। তুই লোন নিবিস ঠিকই আছে, লোন নে, কিন্তু যাতে আমার কোনো ক্ষতি না হয় রে। কোনো ক্ষতি হবে না ভাই, আপনি শুধু 2টো টিপ দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। আমি ব্যবসা করি, তুই করতে হবে কিছু। তুই ভালো মন্দ তুই বুঝ, আর আমি তো অত কিছু বুঝি না। তোর ভালো মন্দ তুই কাজ, কিন্তু লোন নেওয়াটা কি ঠিক হবে? আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ, তোর ভালো তুই ভালো, তুই ভালো করে ভেবে চিন্তে করিস ভাই। তবে আমার মনে হচ্ছে তুই একটা ভুল করছিস। তো সে যাই হোক, তুই ভেবেছিস যখন, তুই একটু ভালো করে ভেবে চিন্তে করিস ভাই। ঠিক আছে, অসুবিধা হবে না, আমি ভেবেচিন্তেই কাজ করছি। আমাকে ব্যবসা করেই খেতে হবে, যখন লোনটা নিই তারপরে ভালোভাবে ব্যবসা চললে তারপরে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে।
ভাই ভাই আসেন ঘরে, আসেন ঘরে আসেন। আচ্ছা কই তোমার ভাই কই? ও ভাই, কি হলো জাইদুল, ডাকছিস? বল বল জাইদুল, কি করতে হবে বল। এ দেখেন সেই লোনের ব্যাপারে কাগজপত্র এসছে, তো টিপটা দিতে হবে। আচ্ছা দেখি, আপনি তো ফিরোজ? হ্যাঁ আমি তো ফিরোজ। কোথায় কোথায় টিপটা দিতে হবে ওটা দেখিয়ে দেন, টিপটা নিয়ে দেন। দেখি আপনার বাহাতটা দিন। জাইদুল, এটা তো দলিল দলিল মনে হচ্ছে। এটা না না, লোনের কাগজ। দেখ কোথায়? ব্যাস ঠিক আছে, কমপ্লিট হয়েছে? হ্যাঁ আপনি আসুন। তাহলে জাইদুল, হ্যাঁ তাহলে তুমি আমার সাথে পরে দেখা করো। ঠিক আছে, যান এখন তাহলে। আসি। হ্যাঁ বেশ। এই জাইদুল না কেউটা? জাইদুল, এ জাইদুল, কি হলো, কি বলছিস? শুন 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 শুন, এই শুন 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 শুন, হ্যাঁ বল। কাজটা হয়েছে? কাজ হবে না মানে তাই কাজ হয়েছে, সব লিখে নিয়েছি। এক বিঘি বিক্রি করে দেবো, দিয়ে এবার ব্যবসা করবো, আনন্দ কোনো ব্যাপার। আচ্ছা 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 আচ্ছা, চল তাহলে আর কি হ্যাঁ, পার্টি হয়ে হ্যাঁ, যাক। চল 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 পার্টি করি, চল। আয় জাইদুল, হ্যাঁ, আয় দেখি। আরে আমাকে কিসে লালি? আরে জায়গা খুব ভালো জায়গা রে, তুই এখানে বস। জায়গাটা অবশ্য নিরিবিলি মনে হচ্ছে। বস এখানে। এই মালটা একটু বের করে একটু মেরে দিই। মাল এসছিস তো? নে, মালটা একটু খেয়ে নে। খাওয়ার তো অভ্যাস নাই রে, আরে একটু মেরে দে না। খাবো। হ্যাঁ, মদ খাবি না খাবি কি মদের মতো আছে কি? মদ খাবি না খাবি কি মদের মতো আছে কি? মদ হয়ে জীবনে শান্তির চাবি, মদ খেয়ে প্রাণটা জুড়াবি। দে মাল, দে আমাকে দে। একটু নে, একটু খেয়ে নে। আমাকে দে, আমি খাই। চল জাইদুল, বাড়ি যাই। মদ খাবি না খাবি কি মদের মতো আছে কি? মদ খাবি না খাবি কি মদের মতো আছে কি? মদ হলো এ জীবনে শান্তির চাবি, মদ খেয়ে প্রাণটা জুড়াবি। জাইদুল, তোর কি হলো ভাই? তুই মদ খেয়েছিস? বেয়াদব কোথাকার! আমাকে ছাড়বা, আমাকে ছাড়বা না। হ্যাঁ মল্লব, हाँ हाँ, চাবাস চাবাস তো জমি জায়গা আমি নিয়ে নিয়েছি ভাই, এক টুকরো রাখি নাই। তুমি তখনই বললে এটা দলিল দলিল মনে হচ্ছে, আসলে ওটা দলিল ছিল। মূর্খ ভাই, আমাকে চর মেরেছো, বেরো আমার বাড়ি থেকে। এখন আমার জমি সব আমি লিখে নিয়েছি, বেরো বাড়ি থেকে। বেটাই বেরো আমার বাড়ি থেকে, বেরো এক্ষুনি বেরো। তুই আমার এত বড় ক্ষতি করলি। সেই ছোট্টবেলায় থেকে তোকে আমি কোলে পিঠে করে বালিশ করেছিলাম, তুই তো আর এই প্রতিদান দিলি। হ্যাঁ আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিনও আসবো না, আমি চলে যাচ্ছি। চল সাইড, আমরা রাস্তার ধারে কুড়ো ঘরে বাস করব। তো
তবু তোর কাছে আসবো না রে ভাই, তবু তোর কাছে আসবো না। যাও ছেড়ে যাও, তোমার চাকরি হবে না। আমি বেরো বাড়ি থেকে বেরো, ওই চলে যাচ্ছি। যাও। জাইদুল, জাইদুল, হ্যাঁ চাচা, আপনি এসছেন? হ্যাঁ তোমাকে কতদিন দেখতে বলছি, পাচ্ছিনি। চাচা বড় ভাই ফিরোজকে আমার খুব দেখতে ইচ্ছে করছে চাচা। ওকে গিয়ে বলেন আমি ওকে দেখতে চাইছি, আসতে বলে। আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না। আমি ওর সঙ্গে খুব অপরাধ করেছি। আপনি অবশ্যই ফিরোজ ভাইকে আপনি ডেকে পাঠিয়েন। ঠিক আছে, এখনো যাচ্ছি বলতে। ফিরোজ আছেন নাকি গো? ফিরোজ, কে? ও মোহাম্মদ চাচা, আসেন আসেন। চাচাজি কিছু বলছেন? তোমার ভাই জাইদুলের শরীর খুব খারাপ, তোমাকে ডেকে পাঠিয়েছে। কি বললেন চাচা? আমার জাইদুলের শরীর খারাপ, আমি যাব, আমি যাব। তুমি যাবা? তোমাকে গলা ধাক্কা দেবার কে দিছে, তারপরেও যাবা? না চাচা, ও আমার ছোট্ট ভাই। যখন আমার বাবা একদিনকার জ্বরে মারা গিয়েছিল, আর ঠিক 5-6 পরে আমার বাবার শোকে আমার মাটাও মারা গিয়েছিল। ওর তখন বয়স মাত্র 3টে বছর। সেই ভাইকে আমি খেয়ে না খেয়ে আমি বড় করেছিলাম। সে অপরাধ করেছে বলে আমি বড় ভাই হয়ে কি করে থাকবো চাচা? আমি কি করে থাকবো? আমি যাব চাচা, আমি জাইদুলের কাছে আমি যাব। সে যতই অপরাধ করুক, আমার তো ভাই, সেই ছোট্ট ভাই। আর অপরাধে আমি যাব চাচা। তোমার ভাই, তুমি যাও নেই থাকো, তাতে আমাদের কি যায় আসে? যাও। আমি যাব। আমার ভাই অসুস্থ, আমার ভাইয়ের কাছে আমি যাই, আমার ভাইয়ের কাছে আমি যাই, আমার ভাইয়ের কাছে আমি যাই। জাইদুল, তোর কি অবস্থা হলো রে জাইদুল? হ্যাঁ ভাই, তোর কি হয়েছে ভাই? তোর কি হয়েছে ভাই? ভাই আমার শরীর খুব খারাপ। কি হয়েছে তোর? আমার অবস্থা খুব খারাপ ভাই। তোমার উপর যে অত্যাচার আমি করেছি ভাই, সে অপরাধের ক্ষমা হয় না ভাই। তুমি আমাকে ভাই ক্ষমা করে দিও ভাই, তুমি ভাই আমাকে ক্ষমা করে দিও। তোমার উপর যে অপরাধ করেছি ভাই, তার ক্ষমা হয় না। তোমার নামে যেসব জমি আমি ভাই জোর করে রেজিস্ট্রি করে নিয়েছি, সেগুলো তোমার নামে উইল করে দিয়েছি ভাই। আমার কিছু হলে তুমি এই বাড়িতেই থাকবে ভাই, তোমার এই বাড়ি হয়ে যাবে ভাই। আমি আর বেশি দিন বাঁচবো না। না জাইদুল, তোর কিচ্ছু হবে না। আমি তোকে ভালো করব, আমি তোকে ভালো করবো রে ভাই, আমি তোকে ভালো করবো ভাই। এই বাড়িতে তুমি থাকবে ভাই, এই বাড়িতে তুমি থাকবে ভাই। তুই আমাকে ছেড়ে চলে গেলি ভাই, তুই আমাকে ছেড়ে চলে গেলি। কোনো ভাইকে ভাই ঠকাবেন না, আর জমি জায়গা নিয়ে কাজই করবেন না। জমে জায়গায় পড়ে থাকবে, সবাইকে যেতে হবে। যেমন আমার ভাই চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার ভাই চলে গেছে।